নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আন্দ্রে রাসেলকে নিয়ে। তো আন্দ্রে রাসেল তাকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় খবর বেরিয়ে আসছে, আর সেটা হচ্ছে আন্দ্রে রাসেল কিন্তু পুরোপুরি অবসর জানাতে চলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে। রিসেন্টলি কিন্তু আন্দ্রে রাসেল টি-20 ক্রিকেটটাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন, এবং সেখানে যে খবরটা বেরিয়ে আসছে যে রিসেন্ট সিরিজ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়ার টি-20 সিরিজ, সেখানে প্রথম দুটো টি-20 ম্যাচ রাসেল নিজের হোম গ্রাউন্ড জামাইকাতে খেলবে, এবং দুটো টি-20 ম্যাচ খেলে 23শে জুলাই কিন্তু লাস্ট ম্যাচ খেলে সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবে। রাসেল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে চলেছে। এবার এই ব্যাপারটা কিছুটা সারপ্রাইজিং হয়ে সামনে আসছে, কারণ আন্দ্রে রাসেল কিন্তু বারবারই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে তার ইচ্ছার কথা কিন্তু জানিয়েছে, আর সেখানে 2026 টি-20 বিশ্বকাপের 6 মাস আগে তার অবসর নিয়ে নেওয়াটা কিন্তু প্রশ্নও সৃষ্টি করছে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে তার উপর চাপ ছিল, নাকি রাসেল নিজেই বুঝতে পারছে যে তার নিজের সেরা সময়টা পেরিয়ে আসছে এবং হয়তো এটাই পারফেক্ট সময় তার অবসরে চলে যাওয়ার। বাট তারপরও আন্দ্রে রাসেল এখনও নিজের দিনে যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে, এবং এতদিন যখন খেলা চালিয়েছে আরও 6 মাস হয়তো টানতে পারতো, সেই প্রশ্নটা থাকবে। বাট এই সময় আন্দ্রে রাসেলের অবসরের যে খবরটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও একটা প্রশ্নের সৃষ্টি করছে যে কলকাতা নাইট রাইডার্স দলেও কি আন্দ্রে রাসেল সামনের মরশুম খেলবে। দেখো, এমনিতে তো রাসেলকে আমরা আইপিএল এর সময় বলতে শুনেছি আমি আরও দুটো সার্কেল খেলতে চাই, মানে আরও 6-7 বছর সে ক্রিকেট খেলতে চায়। বাট আমরা যদি রিসেন্ট তার পারফরমেন্স দেখি, মাঝে মধ্যে ভালো ইনিংস এসেছে, বাট রাসেল ব্যাট হাতে বেশিরভাগ সময়টাতেই ইনকনসিস্টেন্ট ব্যাটিং করেছে। সেই রাসেলও আর নেই, যেই রাসেলকে আমরা আগে দেখলে ভাবতাম যে কি আছে 10 বলে 30 চাই, সেটাও রাসেল তুলে দিতে পারে। এখন সেই ভরসাটা রাসেল দিতে পারে না। তবে কলকাতার সঙ্গে রাসেলের ব্যাপারটা পুরোপুরি থাকে লয়ালিটির ব্যাপার, যে এত বছর আমাদের দলের সঙ্গে খেলেছে, রাসেল নারায়ণ ঘরের ছেলের মতো একটা ব্যাপার, সেটা কিন্তু হয়ে আছে। তবে একটা সময় তো কলকাতা নাইট রাইডার্স দলকেও মুভ অন করতে হবে, সেটা এই বছর না হলে পরের বছর, কারণ সারা জীবন কেউ ক্রিকেট খেলবে না। আর 37 বছর বয়সটা যথেষ্ট বেশি বয়স কিন্তু বর্তমানে রাসেলের হয়ে গিয়েছে। একজন অলরাউন্ডারের পক্ষে এই বয়সে এসে পুরোপুরি প্রপার ফিটনেস ধরে রাখা শক্ত ব্যাপার, আর রাসেলের পুরো খেলাটাই ফিটনেসের ওপর। যেই বছর রাসেল যত বেশি ফিট থাকে, সেই বছর রাসেল তত বেশি ইম্প্যাক্ট রাখে, এটা একটা ফ্যাক্টর। তো সেখানে এবছর না হলে পরের বছর রাসেলকে একটা না একটা সময় রিলিজ করতেই হবে। সেখানে যদি কলকাতা নাইট রাইডার্সও রাসেলের সঙ্গে কথাবার্তা বলে এই বছর সেই সিদ্ধান্ত নেয়, তাহলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। না, রাসেলকে আমরা হয়তো অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখবো না, বাট কলকাতা নাইট রাইডার্স দলের কোনো একটা পদে আমরা রাসেলকে সেক্ষেত্রে দেখতে পেতে পারি, কোনো কোচিং পদে তাকে নিযুক্ত করতে পারে। এবং কেকেআরের যে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স, সেই সব ফ্র্যাঞ্চাইজিতে রাসেল হয়তো আরও বছর দুয়েক কন্টিনিউ করতে পারে। সেটা একটা আর কি স্ট্র্যাটেজি কিন্তু কলকাতার জন্যও হতে পারে, কারণ আমরা দেখছি রাসেলকে ছাড়াই কলকাতা কিন্তু 40-45 কোটি টাকা নিয়ে অকশানে যাবার মতো অপশান আছে। রাসেলকে ছাড়লে আরও 18 কোটি কিন্তু সেই পার্সের যোগ হবে। আর ব্যাপারটা হচ্ছে যে সবসময় রাসেলের মতো প্লেয়ারের রিপ্লেসমেন্ট পাওয়া যায় না, একটা প্রপার অলরাউন্ডারের একটা প্রপার রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে যেহেতু সামনের যে আর কি মিনি অকশনটা আসছে, সেখানে ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ার অ্যাভেলেবেল থাকতে চলেছে, সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স একটু বড় সড়ো চিন্তা ভাবনা করে যে খান 2-3 আমরা বড় নামের প্লেয়ারকে নিয়ে আসবো, তাহলে বড় নামের প্লেয়ারদের, বেশি দামের প্লেয়ারদের রিলিজও করতে হবে, এবং ক্যামেরন গ্রিন কিন্তু পারফেক্ট রিপ্লেসমেন্ট রাসেলের হতে পারে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। ব্যাটিং অর্ডারে যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে এবং ইডেনের পিচটা থেকে শুটও করবে অ্যাজ এ ব্যাটসম্যান। ফলে সেটা কিন্তু কলকাতার কাছে একদম বেস্ট সুযোগ এই মরশুম আছে। অবশ্যই ইমোশনাল কানেকশনটা আছে, অনেক ফ্যান রাসেলকে এখনও দেখতে চায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচও জিততে হবে, এবং সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার বর্তমান সময়ে বেটার ম্যাচ উইনার হয়ে কিন্তু কলকাতার জন্য উঠে আসতে পারে। দেখা যাক কলকাতা নাইট রাইডার্স সেখানে গিয়ে সিদ্ধান্ত নেয়, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং 2026 টি-20 বিশ্বকাপটা যেহেতু রাসেল খেলবে বলেছিল, আমার একটা পসিবিলিটি মনে হচ্ছিল যে আরও একটা আইপিএল কিন্তু রাসেল একদম নিজের ফুল ফ্লোতে, ফুল ফিটনেসে ওয়ার্ল্ড কাপের পর খেলতে হয়তো আসবে। বাট এখন যখন আর কি রাসেল ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নিচ্ছে, কেকেআরে কতটা কন্টিনিউ করবে সেই নিয়ে রীতিমতো প্রশ্ন কিন্তু আরও বেড়ে গেল। তো সেখানে দেখা যাক কেকেআর কি অ্যাপ্রোচ নেয়। তোমাদের কি মনে হয় যে রাসেলকে নিয়ে কলকাতার কি অ্যাপ্রোচ নেওয়া উচিত? কমেন্টে জানিও। রাসেলের রিটায়ারমেন্ট নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।